লসাগু ও গসাগু এর আজকে তৃতীয় ক্লাস। গত দুটি ক্লাসে আমরা লসাগু গসাগু এর বেসিক এবং এদের কি সম্পর্ক এবং সেখান থেকে কি রকম পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমরা দেখেছি। আজকে আমি এমন 20টি প্রশ্ন সমাধানের ক্লাস স্টার্ট করতেছি যার মাধ্যমে পুরো অধ্যায়টি কাভার করা যায়। তো আমরা চলুন শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, 32, 48, 56, 80 এর গসাগু কত? এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 89 এবং 90 সালে এসেছিল। তো আমরা দেখি যে এটি এর গসাগু, এটা এমন কোনো কিছুই নেই, কিছুই বলেনি, কোনো শর্ত নাই, আমরা সরাসরি গসাগু নির্ণয় করব। তো 32 দিয়ে 48কে ভাগ করব। আমরা জানি একাধিক সংখ্যার গসাগু হলে ছোটোটা দিয়ে বড়টিকে ভাগ করতে হয়। তাহলে 32 এককে 32, তারপর এখানে বিয়োগফল কত? এখানে আসতেছে 6, তারপর এখানে আসতেছে 16, তারপর এই 16 দিয়ে আবার 32কে ভাগ দিব। 16 দুগুণ 32, এটা মিলে গেল। তাহলে 16 সর্বশেষ যে ভাজক সংখ্যাটি থাকে সেটি দিয়ে তৃতীয় সংখ্যাটিকে বা এর পরের সংখ্যাটিকে আমরা আবার ভাগ দিব, তাহলে 56। তাহলে 3 16 48, 4 16 64, তাহলে 3 16 48 আমরা এখানে নিতে পারি। তাহলে এখানে বিয়োগফল হচ্ছে 8 আছে 16, তার মানে এখানে 8 হবে। তারপর 8 দিয়ে আবার এই 16কে ভাগ করব, তাহলে 8 দুগুণ 16, তাহলে এখানে কি পাবো আমরা? 0। অর্থাৎ এই শেষের ভাজক দিয়ে আবার শেষের এই 80কে ভাগ দিতে হবে। তাহলে 8 দিয়ে 80কে ভাগ দিলে 8 10 80, তাহলে যে ভাজকটা দিয়ে সর্বশেষ ভাগশেষ 0 হয় সেটি হচ্ছে আমাদের গসাগু এবং সেটি হবে সঠিক উত্তর। কাজেই এটি সঠিক উত্তর হচ্ছে 8। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 105, 1001 ও 2436 নিঃশেষে বিভাজ্য হবে? নিঃশেষে বিভাজ্য হবে এবং কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? আপনারা এখানে লসাগু করবেন না গসাগু করবেন, এটি নির্ণয়ের জন্য কয়েকটি টেকনিক বা কয়েকটি লক্ষণ আছে। যে এটা বৃহত্তম সংখ্যা বললেই আমরা বুঝে ফেলবো যে এটা গসাগু এর কথা বলছে, তার কারণ গসাগু এর ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা বৃহত্তমটি খুঁজবে, বড়টি খুঁজবে, সেটাই হবে গসাগু। তাহলে 105, 1001 এবং 24 2436কে নিঃশেষে বিভাজ্য হবে কখন? আমরা এখানে দেখেই কিছু অপশন বাদ দিয়ে দিতে পারি, যেমন 3 দ্বারা বিভাজ্য হবে কি না। আমরা দেখতে পাচ্ছি এটা 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এইটি 3 দ্বারা বিভাজ্য নয়, কাজেই 3 আমাদের সঠিক উত্তর হবে না। তারপর 7 হতে পারে, আবার 11 হবে কি না সেটাও আমরা একবারে দেখেই বুঝতে পারি, তার কারণ জোড় অবস্থান আর বিজোড় অবস্থানের ভাগফল যদি 11 দ্বারা বিভাজ্য সমান হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, কাজে 11 উত্তর হবে না। তারপরে 21 দ্বারা এবং 105 দ্বারা, তো যেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ হবে না সেটা তো 21 দ্বারাও ভাগ যাবে না, কাজেই আমাদের সঠিক উত্তর 7 হবে। তারপরেও আমরা এটাকে মূল প্রসেসে আগাবো। তাহলে 105 দিয়ে 1001কে ভাগ দিব, তাহলে 105 দিয়ে 9 দিয়ে গুণ দিলে 945 হয়। তাহলে এইখানে যদি আমরা 945কে বিয়োগ করি তাহলে 1000 মিলাতে এখানে আছে 55 আর 56, এই 56 দিয়ে 105কে আবার আমরা ভাগ দিব। তাহলে 56কে 105 দিয়ে ভাগ করলে এই 2 ডাবল করলে বেশি হয়ে যায়, তাহলে 1 দিয়ে ধরবো, তাহলে 56। তাহলে এখানে 44 আর 5 হচ্ছে 49, তাহলে 49 আসতেছে এখানে। তারপর 56, 49 একে 49, তারপর এখানে আসতেছে আমাদের বিয়োগ ফলে 7, এই 7 দিয়ে আবার 49কে ভাগ দিব, তারপর 7 দিয়ে 7 সাথে 49, তাহলে এই 7 দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হয় দুটি সংখ্যাই। কাজেই এই 7 দিয়ে আবার পরেরটিকে আমরা ভাগ দিব, তাহলে 7 দিয়ে যদি ভাগ দিই 2436কে, তাহলে কত আসবে? 3 সাথে 21, তাহলে 3 3 33, 4 সাথে 28, তারপর হচ্ছে এখানে 5 আর 6 7 8 56। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই শেষের ভাজক 7 দিয়ে 3টাকেই নিঃশেষে বিভাজ্য হয় বা এর গসাগু হয়, যেটাই গসাগু হবে সেটিই নিঃশেষে বিভাজ্য হবে, কাজেই এর সঠিক উত্তর হবে 7। এর পরের প্রশ্ন আমরা আসি। এটা দেখেন, এটা বাংলাদেশ ব্যাংকের রেডিতে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসের ক্যাশ 2014তে এসেছিল। এরপর আমরা দেখব কতজন বালককে 125টি কমলালেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়? তো ভাগের যখন কথা আসবে তখন নিঃসন্দেহে আপনারা ধরে নেবেন যে এটা কি করতে হবে? গসাগু করতে হবে। ভাগ মানেই হচ্ছে গসাগু। তো কতজনকে
ঠিক 125টি এবং ঠিক 145টি কলা সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে। তাহলে এই প্রশ্ন সমাধানের জন্য 125 এবং 145-এর গসাগু বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 125 এবং 145-এর গসাগু নির্ণয় করব আমরা কিভাবে? তাহলে 125 দিয়ে 145-কে ভাগ করলে 125 একে 125, তারপর বিয়োগফল হচ্ছে 20, তারপর বিয়োগ আমরা এখানে যদি আবার 125-কে লসাগু করি তাহলে 5 20-এ 100, তারপর হচ্ছে 6 20-এ 120, তারপর এখানে বিয়োগফল 5 দিয়ে আবার 20-কে ভাগ দেওয়া যাবে, তা 4 5-এ 20। তাহলে সর্বশেষ যে ভাজকটি সেটি হচ্ছে আমাদের 5, অর্থাৎ 5 হচ্ছে 125 এবং 145-এর বিভাজ্য সংখ্যা বা গসাগু। অর্থাৎ এই 5 জনকে যদি আমরা 125টি এবং 145টি কলা ভাগ করে দিতে পারি তাহলে কেউই বেশি বা কম পাবে না, সবাই সমান সংখ্যক কলা এবং কমলালেবু পাবে। তাহলে এটার সঠিক উত্তর হবে 5। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আবার এখানে বৃহত্তম কথা আসে, তার মানে নিঃসন্দেহে এটি কি হবে, এটি গসাগু হবে। তাহলে 102 এবং 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, তার মানে 102-কে ভাগ করলেও 6 অবশিষ্ট থাকে, 186-কে ভাগ করলেও 6 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি এটা নিঃশেষে বিভাজ্য করতে চাই বা 0 করতে চাই তাহলে 102 থেকে 6 বেশি আছে, তাহলে সংখ্যাটা পাবো আমরা 96, এবং 186-র মধ্যেও 6 বেশি আছে, তাহলে সংখ্যাটা পাবো আমরা 180। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা এমন সংখ্যা একটা খুঁজে বের করতে চাই যেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যাটি দিয়ে, এটা আমরা জানি 2 দ্বারা দুইটাই বিভাজ্য হবে, 4 দ্বারা দুইটাই বিভাজ্য হতে পারে, কিন্তু আমাদের উত্তরটা কত হবে, গরিষ্ঠ বা বৃহত্তম। তাহলে 96 এককে 96, তাহলে এখানে 80 আর 4 হচ্ছে 84, তারপর 96, তাহলে আবার 84 একে 84, তারপর বিয়োগফল হচ্ছে 2 আর এখানে 1, তাহলে এবার 12 দিয়ে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 84 7 12 হয় 84। তাহলে সর্বশেষ ভাজক হচ্ছে আমাদের 12 হবে এই প্রশ্নের উত্তর। এখন বিষয়টা আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। তো 12 দিয়ে যদি আমরা 102-কে ভাগ করি তাহলে 8 12 96 এবং অতিরিক্ত থাকছে 6, তার মানে এটা মিলল। আবার 186-কে যদি ভাগ করি 12 আর 14 গুণ করলে 180, তো সেখানে আমাদের অতিরিক্ত থাকতেছে 6, কাজে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকলে 12 দ্বারা ভাগ করলে, তাহলে কোন বৃহত্তম সংখ্যা, 12। তাহলে সঠিক উত্তর হবে এটার 12।